ময়দা দিয়ে আমরা সকলেই কম বেশি বাড়িতে কেক বানিয়ে থাকি, তবে আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজি আর আম দিয়ে একটা কেকের রেসিপি। আশা করি দেখেই বুঝতে পারছো কতটা স্পঞ্জি হয়েছে। এটা বানানো যতটা সহজ, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। এতদিন তোমাদের সাথে মাইক্রোওভেনে কেকের রেসিপি শেয়ার করেছিলাম, তবে আজকে আমি গ্যাসের চুলায় কিভাবে ঘরে থাকা জিনিস দিয়েই কেকটা তৈরি করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে দেখো সুজি নিয়েছি প্রায় 1.5 কাপ। মাপটা আমি এখানে বলে দিয়েছি, সুজির প্রায় 200 গ্রামের মতো সুজি আছে। এখন এই সুজিটাকে একটা মিক্সিং জারে, মানে একটা বড় যে জার আছে সেই জারের মধ্যে ঢেলে নিলাম, তারপর একটু গুঁড়ো করে নেব। এইভাবে যদি গুঁড়ো করে নেওয়া যায় তাহলে তোমরা ইনস্ট্যান্টও কেকটাকে বানিয়ে নিতে পারবে। এবার আমি এখানে মিক্সিং জারে দেখো খুব ভালো মতো গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু সুজিটা অনেকটাই জল সোক করে নেয়, সেটা বুঝেই জলটাকে এখানে ব্যবহার করতে হবে। তো আমি এখানে দেখো এইভাবে একটু পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে বাকি যে উপকরণগুলি সেটা একে একে দিয়ে দেবো। দিচ্ছি এর মধ্যে একটা ডিম, তোমরা চাইলে এখানে ডিমের পরিমাণটাকে আর একটা বাড়িয়েও দিতে পারো। এইবার দিয়ে দেবো 1.5 কাপ চিনি, এখানে গোটা চিনি ব্যবহার করেছি। এখন মিক্সিং জারে খুব ভালো করে আবার ব্লেন্ড করে নেব। আশা করি দেখেই বুঝতে পারছো যে কতটা স্মুথ হয়েছে। এখন অন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এবার মিক্সার জারে যে উপকরণটা সেটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। এরপর এর মধ্যে আরও 1/2 কাপ ময়দা অ্যাড করছে আর দিয়ে দেবো একটা আমের পাল্প। এখানে আমি একটা আমকে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে খুব ভালো করে ব্যাটারটিকে তৈরি করে নেব। তোমরা চাইলে পুরো কাজটি কিন্তু এখানে মিক্সিং জারে করে নিতে পারো। দিচ্ছি এখানে সাদা তেল 1/2 কাপ, তার থেকে একটু কম। এখন এই সমস্ত উপকরণগুলিকে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর আলতো হাতে এই কাজটি করতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কন্টিনিউ আমি এখানে ব্যাটারটিকে ফেটিয়ে নিয়েছি। কেক তৈরির জন্য আমার এখানে ব্যাটারটি রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। এরপরে 1 চামচের মতো জল ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটিকে ফেটিয়ে নিতে হবে। আজকে কেকের ব্যাটারের মধ্যে না লিকুইড দুধ না গুঁড়ো দুধ কোনোটাই ব্যবহার করিনি। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধ বা লিকুইড দুধ যে কোনো একটি দিতে পারো। আর একটা কথা, আমি এখানে কোনো রকম এসেন্স ব্যবহার করিনি। তোমরা চাইলে এখানে এসেন্সটা ব্যবহার করতে পারো, তবে আমি যেহেতু এখানে পাকা আম ব্যবহার করেছি তাই পাকা আমের ফ্লেভারটা যাতে কেকের মধ্যে পুরোটাই পাওয়া যায়, তো তার জন্য আমি এখানে আর কোনো রকম ফ্লেভার অ্যাড করিনি। অন্যদিকে একটা কেক টিন রেডি করে নিয়েছি। যেরকমভাবে আমরা প্রতিবারই কেক তৈরি করার ক্ষেত্রে কেক টিনটাকে রেডি করে নিই, প্রথমে তেল দিয়ে গ্রিস করে নেওয়ার পর তারপর একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে নিয়েছি। এরপর ব্যাটারটিকে এর মধ্যে ঢেলে নিলাম। এবার একটু ট্যাপ করে নিচ্ছে এইভাবে। এখন চলে যাব এটাকে গ্যাসের ওভেনে বেক করার জন্য। এরকম হাঁড়ি আমাদের বাড়িতে সবারই কম বেশি থাকে, তো এই হাঁড়িটাকে আমি এখানে প্রথমে 7 থেকে 8 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর কেকের ব্যাটারটিকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তো এখন একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবো 40 থেকে 50 মিনিটের মতো। ফিরে এলাম 55 মিনিট পর। আমি এখন ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। তবে 30 মিনিট হয়ে যাওয়ার পর মাঝে আমি একবার চেক করেছিলাম হিটটা যাতে বাইরে বেরোতে না পারে, তাই প্রথমেই আমি এই প্লেটটাকে দিয়ে রেখেছিলাম। ক্যামেরাটা ভুলবশত অফ থাকায় তাই দেখাতে পারলাম না। কেকটা ঠিকমতো বেক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা নাইফের সাহায্যে আমি এইভাবে একটু চেক করে নিচ্ছি। দেখো নাইফটা পুরো ক্লিন বেরিয়েছে, তার মানে আমার এখানে কেকটা খুব সুন্দর বেক হয়ে গেছে। 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে আমি চলে এসেছি কেকটাকে ডিমোল্ড করার জন্য। নাইফ দিয়ে আমি ঠিক এইভাবে কেকটাকে একটু ডিমোল্ড করে নেব। সুজি দিয়ে আমের এত সুন্দর একটা কেকের রেসিপি হয়, না করলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। এখন কেকটাকে একটা প্লেটের মধ্যে করে নিয়ে এইভাবে উল্টে দিলাম। যখন তখন মন চাইলেই এইভাবে তোমরা খুব সহজেই গ্যাসের চুলায় কেকটাকে বানিয়ে নিতে পারবে। এখন কেকটাকে একটু কেটে দেখাচ্ছি, আর কাটা দেখে আশা করি বুঝতে পারছো যে কতটা স্পঞ্জি হয়েছে। একটা মাত্র ডিম আর সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে পুরো পরিবারের জন্য কেক বানিয়ে নাও, বাচ্চা থেকে বুড়ো সকলেই ভীষণ খুশি হবে। এর আগেও আমি অনেক রকম কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, চাইলে তোমরা সেগুলিকে একটু চেক করে নিতে পারো। তৈরি হয়ে গেল সুজি দিয়ে আমের দারুণ স্বাদের কেকের রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো।
তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।